ওয়েলকাম। এসএলএসটির এডুকেশন বিষয়ের যে নিয়োগ প্রক্রিয়া, এডুকেশন বিষয়ের ওপরে কিন্তু আজকে একটি খুব বড় আপডেট আসছে। এডুকেশনে যারা 10 নম্বর অভিজ্ঞতা নম্বর পেয়েছেন, বিশেষত 16 সালের ইন সার্ভিস হন বা অন্য অন্য ইয়ারের ইন সার্ভিস যারা এডুকেশন বিষয়ের শিক্ষকতা করেননি, অন্য বিষয়ে নবম দশমের কোনো বিষয়ের শিক্ষকতা করেছেন, পরবর্তী সময়ে তারা এমএ ইন এডুকেশন বা এমএড করে এডুকেশনে বসার সুযোগ পেয়েছেন, তারাও অভিজ্ঞতার 10 নম্বর পেয়েছেন। সেটা নিয়ে কিন্তু যারা পিওর এডুকেশনের স্টুডেন্ট ফ্রেশার তাদের একটা অভিযোগ ছিলই। দেখুন, প্রথমেই আমি বলি, অভিযোগটা কিন্তু যে তাদের যে ক্ষোভটা, অভিযোগ বলবো না, তাদের যে ক্ষোভ, যে এডুকেশনের শিক্ষকরা অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছে, ঠিক আছে, যারা এডুকেশন পড়াননি তারা কি করে 10 নম্বর পান? তাদের জায়গায় কিন্তু তাদের যে ক্ষোভের জায়গাটা, এটা কিন্তু এডুকেশনের একজন ছাত্র হিসেবে আমিও মনে করি যথাযথ। আবার উল্টো দিকে আমি আরেকটা কথা বলছি, যে সমস্ত শিক্ষক শিক্ষিকার অভিজ্ঞতা নম্বর পেয়েছেন তারা তো আর আলাদা করে চুরি করে নম্বর পাননি, কমিশনের রুলস অনুযায়ী তারা পেয়েছেন। তাদের এখানে দোষের কিছু নেই, যদি দেয় আমি নেব না কেন, বিষয়টা এখানটায় আছে। তারা ডিগ্রি অর্জন করেছেন, সে অনুযায়ী দিয়েছেন। এইবার এই যে এই কনফ্লিক্টটা ছিল, এটা নিয়ে কিন্তু আদালতে জল গড়িয়েছে, গড়ানোটারই কথা ছিল। একটি মামলা হয়েছিল এখানে, প্রথমেও হয়েছিল, তখন শোনেননি, বা এটা নিয়ে অনেক অভিযোগ উঠেছিল যে যারা যে সমস্ত অভিজ্ঞতার নম্বর শিক্ষকরা পাচ্ছেন তারা নিজের রিলিভেন্ট সাবজেক্টে, আমি বাংলা শিক্ষক, বাংলা পড়িয়েছি, এবার সেখান থেকে আমি আবার বাংলা বিষয়েরই শিক্ষকতার বা শিক্ষিকা হবার জন্য পরীক্ষা দিয়েছি, আমি 10 নম্বর পেতে, এবার ইতিহাস, ইংরাজি, কেমিস্ট্রি, ফিজিক্স, যে সাবজেক্টের হোক না কেন, কিন্তু অঙ্ক, বাংলা, ইংরাজি, ইতিহাস, অন্য যে কোনো সাবজেক্ট, ওয়ার্ক এডুকেশন আমি পড়িয়েছি, অথচ এডুকেশন বিষয়ে আমি এবারে ফর্ম ফিল আপ করেছি, অ্যাপ্লাই করেছি, সেখানে আমি সেই অন্য বিষয় পড়ানোর অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এডুকেশন শিক্ষক হবার জন্য 10 নম্বর পেয়েছি। এইটা মানে বাতিল করবার জন্য হাইকোর্টে কিন্তু একটি মামলা হয়েছে, তারই আজকে শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। যে ঘটনাটা ঘটেছে আমি সেটারই আপডেট দিচ্ছি। সেখানে বুঝাতে পেরেছেন যারা পিটিশনার ছিলেন, তাদের যে আইনজীবী, তারা কিন্তু বিচারপতিকে বুঝাতে পেরেছেন সমস্যাটা। এর আগে একটা হেয়ারিংয়ে অন্য একটি মামলায় তখন ছিল যে অভিজ্ঞতা নম্বর তো এটা তো রুলসে আছে, কিছু করার নেই, রুলস যদি মূল মামলার সাথে যা হবে সেটা তখন দেখা যাবে, মানে তারা কিন্তু আসলে বিষয়টা কি অন্য বিষয়ের মধ্যে মনে করে উঠেছে। কিন্তু আজকে কিন্তু বিচারপতিকে বিষয়টা বোঝানো গেছে যে না, এটা সেই 10 নম্বর ক্যান্সেল করার মামলা নয়, এটা হচ্ছে যে শিক্ষকরা এডুকেশন বিষয় পড়াননি, কারণ নবম দশম স্তরে এডুকেশন বলে কোনো সাবজেক্ট আমাদের রাজ্যে নেই, তাহলে নবম দশম স্তরের বা অন্য বিষয়ে যিনি শিক্ষকতা করেছেন তিনি কি করে এডুকেশন বিষয়ের নম্বরে, শিক্ষা বিজ্ঞানের নম্বর পান? এইটা বোঝার পর কিন্তু বিচারপতি যে হেয়ারিং যতটুকু যা শুনলাম, সেখানে কিন্তু উনি বলেছেন যে হ্যাঁ তাই তো, এটা কি করে হয়। উনি কিন্তু মানে আজকের বিষয়টা কিন্তু যেটা ছিল তাতে কিন্তু একটু অন্যরকমভাবে তিনি তখন হয়তো একটা রায় ফয়সালা হয়ে যাবে এমনই একটা মোড় প্রায় নিয়ে নিয়েছিল অবস্থাটা। তখন যিনি এসএসসির আইনজীবী ছিলেন তিনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন যে এটা এই জন্য হয়েছে, সেই জন্য হয়েছে, তা কিন্তু তিনি শোনেননি। শেষমেশ যেটা হয়েছে, সেখানে হলফনামা দিয়ে দেবে এসএসসি, তার এফিডেভিট দেওয়ার সময় চেয়ে নিয়েছেন, এবং সেই হলফনামা দেওয়ার পর দেখা যাক রায়টা কি আসে। দেখুন, আজকের যে পর্যবেক্ষণ, আমি এর আগে অনেকবার বলেছি আদালতের পর্যবেক্ষণের সাথে রায়ের যে সবসময় মিল পাওয়া যায় তা কিন্তু না। আমরা সুপ্রিম কোর্ট থেকে শুধু এসএসসি সংক্রান্ত বলছি না, বিভিন্ন মামলায় দেখেছি আদালতের কঠিন গভীর পর্যবেক্ষণ, ক্রুদ্ধ আদালত, কিন্তু রায়ে তার প্রতিফলন অনেক সময় কিন্তু ঘটে না। কিন্তু এখানে যে বিষয়ের ম্যাটারটা যা, তা কিন্তু সত্যি কথায় পিওর এডুকেশনের যারা ফ্রেশার তাদের মানে বিপক্ষেই বিষয়টি হয়েছে। আমি আগেও বলেছি যারা এক্সপিরিয়েন্স নম্বর পেয়েছেন তাদের বিরুদ্ধে আমি নই, থাকবার কথাও নয়। আপনারা তো এখানে সেই 16 সালের টেন্টেড টিচারদের মতন অবৈধ পথে কিছু নেননি, কমিশন তার রুলসে দিয়েছেন, আপনি পেয়েছেন। কিন্তু আমার প্রশ্ন রুলসটা নিয়ে, একজন এডুকেশনের শিক্ষক তিনি পেতেই পারেন, অবশ্যই পেতে পারেন, কিন্তু অন্য বিষয়ের একজন শিক্ষক যদি অভিজ্ঞতা নম্বর পান, তাতে তো ফ্রেশার যারা এডুকেশনের ক্যান্ডিডেট তারা তো কি হলো, এমনিতেই তো তাদের যে অভিযোগটা আছে যে 10 নম্বর 16 সালের শিক্ষকরা অন্য অন্য সালের শিক্ষকরা অভিজ্ঞতা 10 নম্বর পাচ্ছেন,
অন্য বিষয়ে কিন্তু এই সমস্যাটা নেই, তারা নিজের সাবজেক্টের শিক্ষকরাই পাচ্ছেন। কিন্তু এডুকেশনটা তো তা নয়, এডুকেশনটা মোটামুটি আমাদের রাজ্যের যা পরিস্থিতি করেছে ওপেন টু অল, যে কেউই যে কোনো বিষয়ের স্ট্রিমেরই হন না কেন এমএ ইন এডুকেশন বা এমএড করে আসলেও এখন করা যাবে। যাই হোক, তারা দক্ষতা দিয়ে যোগ্যতা দিয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তাদের সেই যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমি সেই দৃষ্টটা কোনো দিন দেখাবো না। অবশ্যই আমি একজন এডুকেশন পরিবারের সদস্য হিসেবে তাদের স্বাগত জানাবো আমাদের পরিবারে। কিন্তু এই যে অভিজ্ঞতার 10 নম্বর নেওয়ার ফলে যে পিটিশনার তারা বলেছেন আমরা তো ওয়েটিংয়েই রয়ে গেছি, যদি এই অন্য সাবজেক্টের যারা অভিজ্ঞতা নম্বর পেয়েছেন তারা যদি এখানে প্যানেলে না থাকতেন তাহলে আমরা আজকে প্যানেলে ঢুকতে পারতাম। দেখুন মামলার মোড় রায় কোন দিকে যাবে জানি না, আর এইটা একটা সিঙ্গেল বেঞ্চের রায়, এই রায় হওয়ার পরে ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্ট আছে, অনেক দূর গড়াবে, যে পক্ষে হারুক তারা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের পর্যবেক্ষণটা কিন্তু অন্যরকম। ফলে এই রায় যদি অন্য দিকে কোনো রায় যায়, কোনো কারণে যদি বলে যে না অন্য রিলেভেন্ট সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্টের টিচার অভিজ্ঞতা নম্বর পেতে পারেন না, এই রকম রায় গেলে কিন্তু এডুকেশন বিষয়ের প্যানেলটার অনেক হেরফের হয়ে যাবে। কারণ বহু ইন সার্ভিস অন্য বিষয়ের শিক্ষক শিক্ষিকারা কিন্তু এডুকেশন বিষয়ে এসছেন, আমার পরিচিত আমি দেখেছি বেশ কয়েকজন আছেন। ব্যক্তিগতভাবে তাদের বিষয়ের গভীরতা, জ্ঞানের গভীরতা যথেষ্ট বহু আছে, সে নিয়ে কোনো প্রশ্নচিহ্ন না থাকলেও এই নম্বর পাওয়া নিয়ে কিন্তু একটি যে খুব প্রেশার ছেলে মেয়েদের মধ্যে রয়েছে সেইটা কিন্তু যথাযথ বলে আমি মনে করি। তাতে আপনারা আমাকে গালাগাল করতে পারেন হয়তোবা, কিন্তু একজন এডুকেশনের ছাত্র হিসেবে আমি বলবো অবশ্যই এইটা কমিশনের দোষ। কমিশন যদি প্রথম থেকেই বিষয়টা ক্লিয়ার করতো তাহলে তো এই জটটা তৈরি হতো না। না এখানে প্রার্থীদের ফ্রেশারদের দোষ আছে, না ইন সার্ভিস যারা নম্বর পেয়েছেন তাদের দোষ আছে। কমিশনের রুলসটা ক্লিয়ার করার দরকার ছিল, এটা ভাবার দরকার ছিল। পরীক্ষায় বসুন, তা নিয়ে আপত্তি নেই, যিনি এমএ ইন এডুকেশন এমএড করে এসেছেন বসার সুযোগ দিতেই পারে, সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু অভিজ্ঞতার 10 নম্বর একটি চাকুরির পরীক্ষায় সেটা কিন্তু অনেকটা হেরফের করে দেয়। যেখানে একের জন্য একজন ডাক পাননি সেখানে 10 নম্বর নিয়ে এসছেন, এবং যিনি এডুকেশন বেসিকটা পড়াননি, এবং সেখানে কিন্তু এসএসসির আইনজীবী বলেছিল যে আমরা চেয়েছিলাম অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করবার জন্য। সেখানে কিন্তু এই পিটিশনের আইনজীবী বলেছেন তাই তো, যদি তাই হয় তিনি তো এডুকেশনের শিক্ষক নন, বেসিক তো তার নেই, তিনি তো অন্য বিষয়ের। তখন কমিশনের আইনজীবী বলেন সে অন্য বিষয়ের হোক, শিক্ষকতার অভিজ্ঞতা তো আছে। এই বিষয়টা নিয়ে কিন্তু সওয়াল জবাব হয়েছে। এখন অপেক্ষা বা দেখার ভবিষ্যতে এর রায়টা কোন দিকে আসে, এফিডেভিটে এসএসসি কি জানায় তার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। যদি এইভাবেই থাকে তাহলে তো কোনো পরিবর্তন নেই, কিন্তু যদি রায়টা অন্যরকম হয় তাহলে কিন্তু অন্য বিষয়ের প্যানেলের কোনো চেঞ্জ না হলেও এডুকেশন বিষয়ের প্যানেলে কিন্তু বহু রকম পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে। সবটাই নির্ভর করছে কিন্তু আদালতের ফাইনাল জাজমেন্ট কি আসে তার উপর। এই বিষয়ে আপনাদের মতামত কি, এইটা কতটা ঠিক বা ভুল, বা কি ধরনের কোন দিকে গতি প্রকৃতি এগোচ্ছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।